এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছি? আমার স্ত্রী, আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন। তিনি একজন চিকিৎসক, চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। অনেকে অপবাদ ছড়ায়, পরিকল্পিত অপবাদ। বুঝলাম কোরআনের শাসন কায়েম হলে ভালো হবে, কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষরা আছে। অবশ্যই আছে, দুনিয়ার এমন কোনো রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নেই। বাংলাদেশেও আছে। কত পার্সেন্টেজে আছে এটা আমি বলতে চাই না। কেন বলতে চাই না? এটাও আর একটা বৈষম্য। আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। ধর্ম তার নিজস্ব ব্যাপার। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে। আমাদের সংবিধান, যে বিদ্যমান সংবিধান, অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই। সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন, তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নেবেন কেন ইসলামী রাষ্ট্র হলে? আমি বললাম, আপনি যথার্থই বলেছেন। আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন? না, তা তো প্রশ্নই উঠে না। আমি মুসলমান না, আমি জাকাত দেবো কেন? আমি বললাম, তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে, আপনি এগ্রি? বলে যে হ্যাঁ, আমি এগ্রি। আমি বললাম, রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয়, তো একজন জাকাত দিল, অর্থাৎ একটা ট্যাক্স দিল, ইসলামী ট্যাক্স, আপনি কিছুই দিলেন না, তো অধিকার সমান পাবেন কিভাবে? আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে। তবে হ্যাঁ, কোনো মানুষ যে ধর্মেরই হোক, মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফরজ নাই, আর জাকাতের নফল বলেও কিছু নাই। গরিব সাদাকা করতে পারবে, কিন্তু তার উপর জাকাত ফরজ নয়। ঠিক অনুরূপভাবে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তিনি যদি অসহায় হন, গরিব হন, তিনি ট্যাক্স দিবেন না, উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে। কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে। বলবেন তার কোনো প্রমাণ? আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার প্রমাণ। আপনারা মিডিয়ায় দেখেছেন, ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে। মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ, আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ। দুনিয়াটাই ছোট, আর মেডিকেল কলেজ কত বড় হবে? সেখানে 2200 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে বাংলাদেশে বিদ্যমান 4 ধর্মের, সকল ধর্মের মানুষ আছেন। গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা আছে, যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা। আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেই না। আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত তার কাছে নিরাপদ। কে যোগ্যতার সাথে আমার রোগীদেরকে সেবা দিতে পারবে, আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে, আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি। ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ, এখানে ছাত্র ভর্তি করি না আমরা। সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের। আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা, এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি। এটি ছোট বাংলাদেশ। জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান, এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাআল্লাহ। একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ কনফিউজড। তিনি আমার কথা আশ্বস্ত হননি। আমি তাকে পাশে ডাকলাম, দেখে বললাম, আপনাকে ছোট্ট একটা অনুরোধ করবো। বলেন। আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন, মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন। কর্মকর্তা কর্মচারী, ছাত্র, এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন। এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন। যদি আপনি কিছু মনে না করেন, যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি, যাতায়াত খরচটা আমি দিতে চাই,
আর যদি মনে করেন যে আমি যাতায়াত খরচ দিলে আপনি বায়াসড হয়ে যাবেন, আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন, তাহলে এই কষ্টটা ত্যাগটা আপনি স্বীকার করবেন। বললো যে আপনাকে ধন্যবাদ, আমাকে যাতায়াত খরচ দিতে হবে না, আমি কথা দিচ্ছি আমি যাব। তিনি গিয়েছিলেন, তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন। আমি দেখেছি তিনি ন্যায়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন, বাড়াননি কমাননি, ধন্যবাদ তাকে। এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না। আচ্ছা, আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনি কি বের হন নাই? আমি কি বন্দি করে রেখেছি? আমার স্ত্রী, আমি কি তাকে বন্দি করে রেখেছি? তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন, তিনি একজন চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। আমার 2 মেয়ে 1 ছেলে আল্লাহর দান, তারাও চিকিৎসক, তারাও তো তাদের স্ব ক্ষেত্রে জাতিকে সেবা দিচ্ছে। তো কই, আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে। আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকি, আমি কথা দিচ্ছি ইসলামের দেশ হলে এদেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। বাড়তি 2টা জিনিস তারা ভোগ করবেন, এখন যে 2টার কোনোটাই নাই। একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ সেই 2টাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবে। সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, না ভাই, এটা ঠিক না। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। সেই আদর্শটা কি? আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দেওয়া আদর্শ। তাহলে তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই, তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত হবে। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ। এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতে চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে। কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ। এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন। আমি বেশি দূরে যাব না, 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়িয়ে গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। তার একমাত্র কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না। তারা মানুষকে ভালোবাসে, তারা মানুষকে শ্রদ্ধা করে। তারা দেখে না এ মানুষের পেশা কি, শিক্ষা কি, তার গোষ্ঠী কি, এইটা দেখে না। দেখে সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত। আল্লাহ যাকে শরাফতি দান করেছেন, আমার দায়িত্ব তাকে সম্মান করা। আমরা মানুষকে ছোট হিসাবে দেখি না কাউকে, আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে।